নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল সবার সুস্থতা কামনা করে গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল উঠে সকালে রুটি বানানো শুরু করে দিয়েছি, সকালের খাবার আর কি। তো শীতকাল পড়ে গিয়ে সেখান থেকেই প্রায় সকাল করে রুটি বানানো হচ্ছে। আর গরমকালটা তো সেরকম খেতে ইচ্ছে হয় না, রুটি আর কেউ খায়ও না বাড়িতে, 3 বেলাই ভাত খায়। তবে এখন একটু সকাল টাইমটা একটু রুটি বানিয়ে দিচ্ছি, চিনি দিয়ে সবাই খেয়ে নিচ্ছে। রুটির জন্য আলাদা কোনো তরকারিও বানাই না আর কি, তো চিনি দিয়েই সবাই খেতে ভালোবাসে। ডাল বা আলু ভাজা এসব বানিয়ে দিলে তো সেরকম একটা ভালোবাসে না আর কি, চিনিটাই সবাই ভালোবাসে, চিনি দিয়েই সবাই খেয়ে নেয়। তো সকাল সকাল উঠে ওই সকালের কাজ বাজ বা সারাদিনের কাজ বাজ যাই বলো না কেন স্টার্ট করে দিয়েছি আর কি সকালে। তো সকালে বাসি কাজ সব রকম হয়ে গেছে, ওরা মাঠে চলে গেছে, তো রুটিগুলো বানিয়ে আবার দিয়ে আসবো আমি। তো অন্যান্য সময় কি হয়, মাও টুকটাক থাকে, বানিয়ে দিলে নিয়ে চলে যায়, আবার মাও কিছু সঙ্গে সঙ্গে বানায়, আমি রুটিগুলো বেলে দিয়ে আর কি নিয়ে চলে যায়। তবে মা আজকে চলে গেছে। তো বাঁধা চলছে, তো ধান এখন কাটা হয়ে গেছে, তো বাঁধা পড়ে গেছে, ওই জন্য কি বলো তো, একটু কুয়াশা থাকতে থাকতে ধানগুলো বাঁধা যায় ভালো। আর রৌদ্র উঠে গেলে একদম শক্ত হয়ে যায় না, তখন বাঁধা যায় না আর কি। হাতে ফেটে যায় আর কি, বাঁধতে বাঁধতে হাতের চামড়া ফেটে যায়, কষ্ট হয় বাঁধতে আর কি। তবে সকাল টাইমটা বাঁধবে, তারপর সকালের খাবার খেয়ে নেবে আর কি, পান্তা খাওয়া বলি আমরা আর কি। তো সকালের খাবার খেয়ে নিয়ে তারপর আবার যেগুলো বেঁধেছে সেইগুলো এক জায়গায় জড়ো করবে। তো এরকমভাবেই হচ্ছে কাজবাজ টুকটাক, আর কি আর করা যাবে, জল কাদার মধ্যে মানুষের নাজেহাল অবস্থা। খুব সুন্দর ধান হয়েছে সবারই। তবে কি বলো তো, শেষের দিকটায় যে কালী পুজোর পরে বা কালী পুজোর সময় যে ঝড়টা হলো না, ওই ঝড়ে যে পাঠিয়ে দিয়ে গেছে ধানগুলো একদম, ওই জন্য মানুষের বেশি ক্ষতি হয়েছে। ধানগুলো একদম পচে গেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এতটা খারাপ অবস্থা। একটা ঘেরি, সব ঘেরিতে বলবো না, একটা ঘেরিতে এরকম অবস্থা হয়েছে। তো রুটিগুলো বেলে নিই আর কি। তো আজকে রুটিগুলো কীরকম ফুলবে জানি না, মা মেখেছে, তো মা মেখেই চলে গেছে আর কি, বলে গেছে যে বেশি একটা ঠাসা হয়নি আজকে, রুটি সেরকম ফুলবে কিনা জানি না। তো দেখো এক সাইড করে ফুলছে, আরেক সাইড করে সেরকমভাবে ফুলছে না, হালকা হালকা ফুলছে। তো কি আর করা যাবে, তাড়াতাড়ি করে সময় পাইনি আজকে, মাই ঠেসেছে আটাটা। তো বন্ধুরা কি বলতো, সকাল থেকে কাজে চলে যাবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠে, আমি একটু দেরিতে উঠেছি আর কি। আর শীতকাল তো বুঝতেই পারছো, উঠতে ইচ্ছা হয় না বেশি সকাল সকাল। তোমার পিছনে দেখো একটা ঠেক আছে, এটা ছোটোখাটো একটা বস্তা বা ঠেক যাই বলো না কেন, এর ভিতরে পাতা ভরে রেখেছি। তো ভাত গরম করা, জল গরম করা, সকালে রুটি করা সব এই দিয়ে হয়। তো এখন উনুন ধরাতে গেলে অনেক টাইম আর কি। তো বন্ধুরা, সকালে রুটি করা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে এসেছি, নিজেরাও খেয়ে নিয়েছি, মাম্মামকে স্কুল থেকে, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খাবার এনে ওকেও খাইয়ে নিয়েছি। তো এখন বসে পড়েছি দুপুরে রান্নার জন্য। তো এরপর অনেক কাজ রয়েছে, রান্না কখন হবে ঠিক নেই, একটু লেটেই হবে রান্না। তো এখন কাটছি বরবটি, ও বাগান থেকে তুলে এনেছি বরবটি এনেছি। আর এই সাইডে যে বড় বাগানটায় সেদিন জল দিচ্ছিলাম তোমরা দেখেছো, ওলকপি বাগানে, তো সেই বাগানটায়ও বড় বড় ওলকপি হয়েছে, 3টে ওলকপি তুলে এনেছি। আর এনেছি বরবটি, ধনেপাতা আর পালং শাক, এই সবে সবে তুলে এনেছি। তো সবাই মাঠে, ওই জন্য একা একা আর ভালো লাগে না, এক হাত দিয়ে ফোন ধরবো ভিডিও করব, ওই জন্য আর শেয়ার করতে পারিনি। তো নিজেদের বাগান থেকে তুলে এনেছি একদম টাটকা সবজি, তো রান্না করব। আর এরপরে পুকুরে জালও ফেলতে হবে, ফেলে তারপরে মাছ ধরতে হবে। তো দেখো 3টে এনেছি, কি বড় বড় হয়েছে দেখো। সেদিন জল দিচ্ছিলাম তোমাদের দেখিয়েছি, আর বলেছিলাম যে এই জল দিচ্ছি বেশি দিনই লাগবে না আর কি, রাত গেলে বড় হয়ে যায় কবি। তো অনেকটাই বড় বড় হয়েছে। তো মাঠের থেকে উঠুক, ধানগুলো তোলা হয়ে যাক, এক জায়গায় জড়ো করা হয়ে যাক, তারপর এগুলো বাজারে নিয়ে যাবে, এত কবি তো আমরা আর খেতে পারবো না, ওই জন্য বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। তো ওলকপি দিয়ে, আলু দিয়ে, আর বরবটি দিয়ে রান্না করব মাছ দিয়ে। আর পালং শাক এমনি নিরামিষ করব আর কি, ঘন্ট টাইপের করব একটু আলু দিয়ে, পালং শাক আর আলু। তো এই রান্না বান্নার প্রস্তুতি চলছে আর কি বন্ধুরা। তো আজকে আমাদের একটা তোলায় বীজতলায় আর কি ধান পড়বে আর কি, একটা পাতা তো বড় হয়ে গেছে, 4 আঙুল করে করে হয়ে গেছে, আরেকটা জায়গায় নতুন জায়গা, তো সেখানটায় ধান পড়বে।
তো দুই জায়গায় ধান পড়ছে আর কি। এক জায়গায় 4 আঙুল করে হয়ে গেছে পাতা, বাড়ির কাছাকাছি তোমাদের দেখিয়েছি। তো আরেকটা জায়গায় যেখানটা ধান কাটছিল সেখান থেকে ধানগুলো উপরে রাস্তায় দিয়ে দিয়েছি, দিয়ে সেখানটায় নাড়া কেটে ওখানটা আবার একটা বীজতলা বানানো হচ্ছে। তো সেখানটা আজকে ধান পড়বে। তো আমি সবজিপাতিগুলো কেটে নিই, কেটে রেখে দিই, রান্না একটু পরের দিকে হবে। আর আমি এখন মানে ঠামা আসলে দুজনে মিলে এখন বীজতলার ওই ধানগুলো এখন ছাড়াবো আর কি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, আশা রাখছি ভালোই লাগবে। তো বন্ধুরা, যে তোমাদের বললাম না পালং শাক, ওলকপি, ধনেপাতা আর বরবটি এনেছি, তো তার মধ্যে থেকে দেখো পালং শাক ঢেলেছি, সঙ্গে সঙ্গে 4টে মানে কাঁচা টমেটো বেরিয়েছে। তো সোনা কখন তুলে এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে শাকের পাশে, আমি তো খেয়ালই করিনি। তো দিয়ে দিচ্ছি এর সঙ্গে 3টে দেবো আর কি, আর বাদ বাকি রেখে দেবো। তো দিয়েছি 2টো। তো বন্ধুরা, এবার পালং শাকগুলো একে একে বেছে নেব। তো টমেটো দিলে ভালো লাগে আর কি, তো কাঁচা টমেটো দিয়ে দিয়েছি তরকারিতে। আর এখন এই যে শাক পাতাগুলো বেছে নেব। তো ওর দুষ্টুমি শেষ নেই, কখন তুলেছে, তুলে ওই ঝুড়ির পাশে রেখে দিয়েছে। আর যেখানে যেতে হবে ওকে তো নিয়ে যেতে হবে, জানো, একা তো রেখে যাওয়া যাবে না। আর ওর বড় মার কথা তো শুনবেই না, আর যেখানে সেখানে ছুটবে। আর বড় মা তো মাজা মানে নিয়ে তাড়াতাড়ি ওর সঙ্গে যেতে পারে না আর কি, মাজা পড়ে গেছে। তো কি আর করা যাবে, এইভাবেই চলছে দিনকাল। তখন শাকগুলো কুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাজের শেষ নেই, তোমাদের বললাম না রান্না জোগাড় করে রাখি, তারপর এই যে বীজতলার ধান নিয়ে এখন বসে পড়েছি রান্না জোগাড় করে রেখে। ধানের এই যে একটা প্যাকেট খুলেছি, 2টো প্যাকেটেই দেওয়া ছিল, নেটের বস্তা করা আর কি। তো একটা থেকে ঠাম্মা এই যে ছাড়িয়েছে, আর এখন দেখো গামলি করে নিয়ে বাপি বলে গেছে যে একটা গামলিতে রাখবে আর একটা ওই নেটের প্যাকেটেই রেখে দেবে। তো একটা প্যাকেট খুলেছি আর কি, নেটের ওই বস্তাগুলো খুলে এই যে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এত সুন্দর অঙ্কুরগুলো বেরিয়েছে আর কি। তো অনেকটা দূর থেকে ভিডিওটা করছি আর কি, ওই জন্য তোমরা হয়তো সেভাবে দেখতে পাচ্ছ না, আর ছবিটাও তত একটা ক্লিয়ার আসেনি এখানটায়। তো ফোনটা আমি একটু দূরের দিকে মানে খাটিয়েছি আর কি স্ট্যান্ডে। তো কি আর করা যাবে। তো দেখো এখন বীজতলার ধানগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর মা বাপি রয়েছে তুলায়। তো তুলাটা লেবেল করতে হবে, সার মারতে হবে। তো ওরা ওই জন্য দুজনা আছে, আর আমাদের বলে গেছে তোমরা দুজনা মিলে এই যে ধানগুলো ছাড়িয়ে রাখবে, তারপর তোলার দিকে যেতে হবে, রান্না একটু পরের দিকে হবে। তো দেখো এখন 2জন মিলে এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর বাড়িতে আমার টুকটাক হাতে হাতে কাজ করে দেওয়ার মানুষ বলতে ঠাম্মা। তো ঠাম্মা একটু টুকটাক একটু মানে যেটুকু পারে মোটামুটি করে দেয়। মানে বয়স হয়েছে কিন্তু অনেক, তবে কি বলো তো, আবার বসে থাকতেও পারে না। যখন একটু অসুস্থ হয়ে যায় না, তখন মানে ভাবে এই মনে হয় আমি বাঁচবো না, এই মনে হয় বাঁচবো না, এরকম ভাবে। কিন্তু সুস্থ থাকলে পরে মানে বসবে না, যদি বাড়িতে কাজ না থাকে তবু এ পাড়ায় ও পাড়ায় মানে এর বাড়ি ওর বাড়ি যতটুকু যেতে পারবে আর কি চলে যাবে। চুপচাপ এক জায়গায় যা বসে থাকবে সেটা পারে না। তো দেখো বস্তার ভিতরে রাখা ছিল, আগে একটা বের করে দিয়ে গেছিলো বাপি, আর ঠাম্মা আর আমি দুজনে মিলে ছাড়ালাম। আর একটাই দেখো বস্তা থেকে বের করেছি, বস্তায় না দিলে মানে সেরকম গরম হবে না, তো গরম না হলে তো অঙ্কুরও বেরোবে না। তো দেখো এটা এরকম একদম দলা হয়ে গেছে, যতটা ধান আছে পুরোপুরি দলা হয়ে গেছে, ঢালার সময় তোমরা দেখতে পাবে। তো খুবই টাইট করে আটা, ওই জন্য আমার একটু খুলতে অসুবিধা হচ্ছিল। তো কি আর করা যাবে, করতে হবে, কিছু করার নেই। যেহেতু আমি চাষির মেয়ে, আমার বাবাও যেহেতু একটা চাষি, তারপর চাষির ঘরের বউমা মানে আমার শ্বশুর মশাইও একটা চাষি, আর আমার মানে বড় একটা চাষি, চাষির বউ, চাষির বউমা, চাষির মেয়ে। তো না করলে আর হবে, যেটুকু পারি টুকটাক করতে হবে। তো সেজন্যই দেখো এখন বলে গেছে যেহেতু যে এগুলো অঙ্কুরগুলো ছাড়িয়ে রাখবে, ধানগুলো দলা দলা হয়ে গেছে, ওগুলো মানে ছাড়িয়ে না রাখলে তো বীজতলায় ফেলার সময় ওরকম দলা দলা তো ফেলা যাবে না। তো ওই জন্য দেখো নেটের গায়েও বেঁধে গেছে, এত সুন্দর অঙ্কুর হয়েছে ধানগুলো। তো এবছর এই দুভাগে ধান পড়ছে, একটা বীজতলা তো বললাম 4 আঙুল করে হয়ে গেছে পাতা, আরেকটা এই। তো খুবই ভালো ধান, মানে গুলো খুব সুন্দর অঙ্কুর বেরিয়েছে। আজকে যে ধানগুলো দেখছি এই ধানগুলো বাঁশকাঠি, তো একদম সরু সরু লম্বা লম্বা চাল, মানে কি বলবো, সেই বাসমতি রাইসের মতো। আর জিরে কাঠিটা ফেলা হয়ে গেছে, তো জিরে কাঠিটাও ছোট্ট ছোট্ট একদম, এ ধানটা লম্বা আর ও ধানটা একদম ছোট ছোট, চিকন চিকন আর একদম ছোট ছোট। তো জিরে কাঠি আর বাঁশকাঠি এই 2 রকম ধান। তো জিরে কাঠিটা 4 আঙুল করে হয়ে গেছে পাতা। তো চাষির ঘরে জন্ম নিয়েছি, চাষির ঘরে আবার বিয়ে থাওয়া হয়েছে, তো কী আর করা যাবে, করতেই হবে টুকটাক করে। তো ছাড়ানো হয়ে গেছে, তো দেখো আমি নেটের ব্যাগ ধরে রেখেছি, আর ঠাম্মায় একে একে দিয়ে দিচ্ছে। এগুলো আবার নিয়ে যাব বীজতলার পাশে।
আবার কিছু কাঠও নিয়ে যেতে হবে, কোড়াবাড়ি এইসব নিয়ে যেতে হবে, কারণ প্রচুর পাখি মানে মানুষের এত নষ্ট করে দিচ্ছে ফসল, কি বলবো বন্ধুরা। জল কাদায় তো মানুষের হাফ ফসল নষ্ট হয়ে গেছে, আর পাখিতেও প্রচুর প্রচুর নষ্ট করে দিচ্ছে। তো কি আর করা যাবে বলো, সব বছর তো আর সমান হয় না। আর আমাদের সুন্দরবনে তো প্রতি বছর একটা করে সাইক্লোন, একটা দুটো করে হতেই থাকে। তো এটাই আমাদের জীবন, এভাবেই চলতে হবে, চাষবাস সব কিছু নিয়ে। তো বন্ধুরা এই দেখো ধান গামলি নিয়ে এই যে চলে এসেছি এখানটায় তোলার কাছে। আর মা ওই যে কিছু কোড়াবাড়ি রেখে গেছে, কারণ এত পাখি এত বক আসছে, ধানও খাচ্ছে সেরকম, মানে মানুষের তোলাও প্রচুর নষ্ট করে দিচ্ছে। তো ওই জন্য আগে ঘিরতে হবে, তারপর ধান ফেলতে হবে। তো এখন এই যে নিয়ে এসছি, এসে গেছি প্রায়। মাও কোড়াবাড়ি নিয়ে আসছে, এই পাশেই তোলা বানানো হবে। ওই শোনাই দেখ। তো বন্ধুরা এই দেখো ধান নিয়ে এসেছি গামলিতে, জাল নিয়ে এসেছি, এই যে ওই যে ভিতরে আছে দড়িও, ওই যে দড়ি নিয়ে এসেছি। আর মা এই যে এই কোড়াবাড়িগুলো নিয়ে এসছে, এইগুলো রেখে আবার গেছে আবার নিয়ে আসতে। আর বাপি এই দেখো তোলা লেভেল করছে, আর ওইখানটা এক গামলি রেখে দিয়েছে ধান। আর প্রথমে সার তো ছড়িয়েছে। প্রচুর বক আর প্রচুর পাখি, এত ধান নষ্ট করছে মানুষের। ওই যে তোলাটা লেভেল করে নিচ্ছে, এবার ধান পড়বে। এই জমির ধানটা বাঁধা হবে, ওই সাইডে একটা জমির ধান বেঁধে মানে গাদা দিয়ে রেখে আসছে, তারপরে এই জমির ধান কালকের থেকে বাঁধা হবে। মাঠের থেকে সবে এসছে, ওই মাঠের থেকে এসে তারপরে এই যে ধান ফেলছে। ওই উপরের কানার দিকে একটু করে মানে জল কম, সেই জায়গাগুলো কাদা দিয়েছে। আর এই দিকটা নিচু তো রাস্তার সাইডে, এই জন্য এই জায়গাগুলো প্রচুর জল কাদা। তো এই যে মা কোড়াবাড়ি নিয়ে যাচ্ছে, আর বাপি ওখানটাই দেখো, বাপি এই যে চাতরে জল ছেঁচে দিচ্ছে, কারণ এখন তো জল রাখা যাবে না, ধান ফেলবে, না হলে জল থাকলে ধান ভেসে সব চলে আসবে এক সাইডে। ওই জন্য এই যে মা কোড়াবাড়ি নিয়ে যাচ্ছে, এবার ধান ফেলবে। এক ভাগ আমি নিয়ে বসে আছি, আর এক ভাগ ওই। প্রচুর পাখি, মানে সকাল বিকেল সারা দিন, মানে এত পাখি, পাখিতে প্রচুর নষ্ট করে দিচ্ছে মানুষের ধান। আমাদের পাশের এই জমিটায়, আমাদের জমিটাই এই, আর তার পাশে এই যে এই জমিটা, এই পুকুরের সোজা, এদের ধান কিছু কিছু এই যে রাস্তার পাশে তুলেছে, না দেখলে বুঝতে পারবে না, মানে একদমই পচে গেছে ধানগুলো, এই যে দেখো। তো বন্ধুরা, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা কিন্তু এই ফসল ফলায় অনেক কষ্ট করে, আর তার মধ্যে দিয়ে তো জল কাদার মধ্যে মানুষের নাজেহাল অবস্থা। তো মানুষ কখন আত্মহত্যা করে বলো তো, কখন আত্মহত্যা বা সুসাইডের পথ বেছে নেয়? যখন মানুষ মানে নিজেকে আর সামলাতে না পারে, সর্বশান্ত হয়ে যায় মানুষ যখন। তো অনেক কষ্ট করে, অনেক ঋণ পাতি ধার দেনা করে মানুষ, কিন্তু সবার তো আর সামর্থ্য থাকে না টাকা পয়সার। তো অনেক কিছু করে অনেকে হয়তো লোকের জমি বন্ধক নিয়ে বা লোকের জমি টাকা দিয়ে চাষ করে। তো এরকম হলে মানুষের কি হয় বলো তো, নিজেদের জমি কিন্তু না, এনাদেরও মানে অন্যের জমি চাষ করে আমাদের মতো। তো দেখো কী হারে নষ্ট হয়েছে, তাহলে ভাবো মানুষ কেন আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই যে দেখো বন্ধুরা ধান ফেলা হচ্ছে, এই যে ধান ফেলা হচ্ছে, আর ও সাইডটা একটু জল হচ্ছে বলে চারিদিকে জল, তো ওই জন্য মাছ ছেঁচে দিচ্ছে জলগুলো। তো বন্ধুরা এখন চলে এসেছি দেখো মাঠে। আর তোমাদের সবসময় বলি যে আমাদের দূরের জমিতে গেছে ধান কাটতে। তো এই দেখো এই সোনা দাঁড়িয়ে আছে, তার পাশে যে ধানগুলো না ওইগুলো ওখানটা রাখছে। একটা জমির ধান উঠছে, আর একটা কই বলি, ওই যে দূরে দেখতে পাচ্ছ পাশাপাশি তিনটে গাদা, ওই মিডিলটা আমাদের। প্রথমে ওইটা জলের উপরে, ওইটা ওই সাইডে গাদা দিয়ে রেখেছে, ওখানটা তলায় প্লাস্টিক দিয়ে। আর এখন এই মানে আগে 1 বিঘের ওই গাদা দিয়ে রেখেছে, আর 1 বিঘের এইখানটায়।
আর ওপাশে দেখো কত মানুষজন, এই দেখো দেখা যাচ্ছে কই, সবাই দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা না হলে দেখা যাবে না। তো বন্ধুরা এই দেখো রাস্তার পাশের থেকে একদম মাঠের মাঝখান পর্যন্ত জমি, তো সরু করে একদম। তো এই দেখো মা আর একটা দিদি ভাইয়ের আজকে নিয়েছে কাজে, তো দুজনে এই যে বোঝা সাজাচ্ছে। আর আমি এখন এসেছি ছাগলের ঘাস নিয়ে যেতে, ওই জন্য বাপি একটু ঘাস এই কেটে দিচ্ছে এখান থেকে, ওই গামলি করে নিয়ে চলে যাব। ছাগল বাড়ি রেখে এসেছি আর মা আর ওই দিদি ভাই বোঝা সাজাচ্ছে, বাপি বয়ে বয়ে নিয়ে এসে এই যে এখানটায় এই দিয়ে রাখছে। আর ওই যে বললাম না তিনটে পাশাপাশি গাদা, তো ওই মিডিলটা আমাদের, এই যে ওই যে মানুষজন আছে ওখানটা, ওইটা আমাদের। আর পাশে দেখো মানুষ কাজ করছে, ওই অনেকটাই দূরে একদম, ওই যে মেন রাস্তা কিন্তু ওই অনেকটা দূরে, এখানটা কোনোদিনই আসা হয় না, আজকে এসছি। এই খরার মরশুমেও এখানটা চাষ হয়েছিল আমাদের, তো এবছর এখানটা আর হবে না। এই দেখো এই সাইডে একটা রাস্তা, এই আমাদের বাড়ির রাস্তাটা, এই রাস্তার একদম মাথায় আমাদের বাড়ি। এই দেখো রাস্তার চারিদিকে গাছ আমাদের এদিকে, আর তার অপোজিটে বড় মাঠ, আর মাঠের পরে দেখো ওই যে মেন রাস্তা, ওই কিন্তু বাড়ি মানুষের লোকালয়, আর ওইখান থেকে কিন্তু মেন রাস্তা, ওই রাস্তাটা দিয়ে গোসাবার দিকে যেতে হয়। তো এই দিকটা পুরো কাদা, জল দেখো পুরো কাদা, মারা ধান কাটছে কিন্তু পুরো কাদায়। ওই যে বাপের ঘাসটা কাটা হয়ে গেলে নিয়ে চলে যাব, যেটুকু হয়েছে যা হয়েছে তাই দাও, যেটুকু রাত্রির মতো এখন দিতে লাগি। আজকে ঘাস কাটা নেই, আর আজকে সব ডাকাডাকি শুরু করে। তো বন্ধুরা দেখো মাঠে কত বক, শুধু দেখো কত বক দেখো মাঠে। আর ওই যে একজন দিদিভাই নৌকা করে ধান টানছে, এই দেখো প্লাস্টিকের নৌকা করেছে, প্লাস্টিকের দুই মাথা বেঁধে বেঁধে ওই ধান টেনে টেনে নিয়ে আসছে। দেখো ধানের কত কষ্ট দেখো এবারে, একাই টেনে টেনে নিয়ে আসছে ওখান থেকে। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছে দেখো, আর গরুদের খড় কম মানে শেষ হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। আর যেটুকু ঘাস এনেছি সবাইকে ভাগ করে দিয়েছি ছাগলে। আর এবার এদেরকে তোলার পালাতে মারা আসবে, তারপরে তুলবো। এখন আমি গরু টরু জল দিয়ে একটু রেডি করে রাখবো। গোয়ালের মধ্যে খড়গুলো ছড়িয়ে দিয়ে, এই যে দেখো যে খড়গুলো এই যে ওখানটা ওই যে ঝাঁপিয়ে রেখেছি, ওবেলায় মেলা ছিল মাথা মাথা, সেগুলো এখন শুকিয়ে গেছে একদম, ওখানটা ঝাঁপিয়ে রেখেছি। ওইগুলো এখন গোয়ালের ভিতর দিতে হবে, দিলে এখন শীতকাল তো একটু গরম হয়, ওদের একটু আরাম লাগে। এই দেখো যেটুকু ঘাস ছিল দিয়েছি সবাইকে, এই যে ওই বড় দুটো ছাগলে দিয়েছি, ওটাও দিয়েছি, এটাও দিয়েছি। বাচ্চারাও খেতে শিখেছে, সবাই খাচ্ছে, মুরগিও ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা এভাবেই যাচ্ছে দিনটা আমার, সব কিছু মিলিয়ে সব কিছুই মানে দেখতে হচ্ছে। বাড়িতে কেউ নেই বুঝতেই পারছি, ওরাও কষ্টের কাজ করছে মাঠে জল কাদার মধ্যে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আসছি অন্য ভিডিও নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।